Hello, dear students. How are you? I hope that all of you are fine. Today, I am going to discuss. I am discussing English second paper for class 12. Today, we have our practice session. Question number 9: modifiers. Dear students, today I am discussing from English second paper, question number 9, modifiers. Dear students, I have already discussed modifiers. What is modifiers? And I know that you have clear idea about modifiers. What is modifiers? You know already. Modifiers, it can be a word, it can be a phrase, it can be a clause, sits before or after another word. That means modifier can be a word, it can be a phrase, or it can be a clause. It sits before or after another word and gives us some extra information of that particular word. Then is it clear to you what is modifier? Modifier হচ্ছে একটি শব্দ হতে পারে, একটি ফ্রেজ হতে পারে, একটি ক্লোজ হতে পারে, একটা শব্দ হতে পারে, একটা ফ্রেজ হতে পারে, একটা ক্লোজ হতে পারে, যেটা কি করে অন্য একটি শব্দের পূর্বে অথবা পরে বসতে পারে। অন্য একটি শব্দের পূর্বে অথবা পরে বসতে পারে। বসে কি করে, যে শব্দটার পূর্বে বা পরে বসে ওই শব্দটা সম্পর্কে আমাদেরকে অতিরিক্ত তথ্য প্রদান করে, অতিরিক্ত ইনফরমেশন বা তথ্য দেয়। এটি হচ্ছে মডিফায়ার। হাউ মেনি মডিফায়ার্স আর দেয়ার? ইউ অলরেডি নো দ্যাট দেয়ার আর two types of modifiers. Two types of modifiers, pre-modifier and post-modifier. Pre-modifier means যে মডিফায়ার কোনো শব্দের পূর্বে বসে মডিফাই করে, আর পোস্ট মডিফায়ার মানে যে মডিফায়ার কোনো শব্দের পরে বসে পূর্বের শব্দটাকে মডিফাই করে। These are the two categories of modifiers. So dear students, I hope that is it clear to you what is modifier and how many kinds of modifiers. Now we will practice. This is our practice session. So look at the board and we will practice now how to practice modifier. And you think that this is very difficult to you, but I think this is not difficult. This is very simple. Just look at the board, and after practicing this, it will be very easy to you. So dear students, look at the board and we will practice modifier. A village doctor is dash use an intensifier to pre-modify the adjective. Pre-modify, তো যদি আমরা প্রি-মডিফাই করতে চাই তাহলে যে শব্দটিকে আমরা মডিফাই করব ওই শব্দটি পরে থাকবে, আর যদি পোস্ট মডিফাই করতে চাই তাহলে যে শব্দটিকে আমরা মডিফাই করতে চাবো ওই চাইবো যে শব্দটিকে, সেই শব্দটি থাকবে পূর্বে। আমাদের কি বলছে, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার বা তীব্রতা বা জ্ঞাপক একটা শব্দ। ইন্টেন্সিফায়ার মানে ভালো, খুব ভালো, বেশি ভালো, এই রকম একটা শব্দ, যেটা মাত্রা বোঝায়। ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তো আমাদের কাকে মডিফাই করতে হবে? অ্যাডজেক্টিভ। প্রি মডিফাই মানে আমার মডিফায়ারটা আসবে পূর্বে, আর যে শব্দটিকে মডিফাই করব ওই শব্দটা থাকবে পরে। আর ভিলেজ ডক্টর ইজ, তাহলে আমাদের অ্যাডজেক্টিভটাকে খুঁজে বের করতে হবে। ফ্যামিলিয়ার, তাহলে আমাদের অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলছে, আমরা অ্যাডজেক্টিভ পেয়ে গেছি। সো ফ্যামিলিয়ার এই শব্দটিকে আমরা মডিফাই করব কি দিয়ে? প্রি মডিফাই দিয়ে। ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার মানে ওই যে সমস্ত শব্দের কথা বলছিলাম, যে ভালো, খুব ভালো, এই সমস্ত ওয়ার্ড। তাহলে এই ভিলেজ ডক্টর ইজ আমরা এখানে যদি ভেরি দেই তাহলে কেমন হয়? আর ভিলেজ ডক্টর ইজ ভেরি ফ্যামিলিয়ার। আর ভিলেজ ডক্টর ইজ ভেরি ফ্যামিলিয়ার। ইজ ইট ক্লিয়ার টু ইউ? Now I hope that it is totally clear to you. Our village doctor is very familiar person. একজন গ্রাম্য চিকিৎসক, খুবই সুপরিচিত একজন মানুষ in the rural areas. Dear students, this is a new word, rural. Do you know what does the word mean, rural? Rural means গ্রাম্য, পল্লী, রাখালি জীবন সম্পর্কে যেটাকে বুঝি আমি, গ্রাম্য জীবন,
পল্লী জীবন, রাখালি জীবন, এইরকম শব্দটার মানে হচ্ছে রুরাল, মানে হচ্ছে পল্লী, গ্রাম্য। ভেরি ফ্যামিলিয়ার পারসন ইন দ্য রুরাল এরিয়াস, মানে গ্রাম অঞ্চলে তিনি খুবই একজন পরিচিত পারসন ইন বাংলাদেশ। তার বাংলাদেশের পার্সপেক্টিভে একজন গ্রাম্য ডাক্তার, গ্রাম অঞ্চলে খুবই সুপরিচিত। নাও নেক্সট, হি ইজ ড্যাশ প্রিমোডিফাই দ্য ভার্ব। তাহলে আমরা যে শব্দটাকে মডিফাই করতে যাব, ওই শব্দটা প্রিমোডিফাই হলে কোথায় থাকবে? মডিফায়ারের পরে থাকবে শব্দটা। তাহলে আমরা ওই ভার্বটাকে আগে খুঁজি। হি ইজ প্রিমোডিফাই দ্য ভার্ব। হি ইজ known, know, knew, known. So known is a verb. He is known as a quack. He is known, তিনি খুবই জানাশোনা, as a quack, কি হিসাবে? quack. Students, do you know what does the word mean? quack. quack means হাতুড়ে ডাক্তার, আমরা যেটাকে বলি বাংলায়, ভালো বাংলা হাতুড়ে ডাক্তার। হাতুড়ে ডাক্তার কারা? রোগ নির্ণয় করতে গিয়ে যারা হাতুড়ে মরে তাদেরকে আমরা কি বলি? হাতুড়ে ডাক্তার। তো যাই হোক, হি ইজ নোন অ্যাজ এ কোয়াক। হি ইজ নোন, এখানে আমরা কি দিতে পারি? এই ভার্বটাকে মডিফাই করার জন্য প্রি মডিফাই হি ইজ নোন। আমরা হি ইজ অলসো দিতে পারি, হি ইজ অলসো দিতে পারি, হি ইজ ওয়েল দিতে পারি, ওয়েল, হি ইজ ওয়েল নোন, হি ইজ ওয়েল নোন, হি ইজ ওয়েল নোন হতে পারে। হি ইজ অলসো নোন অ্যাজ এ কোয়াক। হি ইজ ওয়েল নোন অ্যাজ এ কোয়াক, তিনি হাতুড়ে ডাক্তার হিসেবে খুবই সুপরিচিত। তাহলে আমরা বুঝতে পারছি, তোমরা বুঝতে পারছো তো মডিফায়ার নিয়ে কোনো সমস্যা? আশা করি এই প্র্যাকটিস করলে, এরকম 2-10টা প্র্যাকটিস করলে আর তোমাদের মডিফায়ার সমস্যা থাকবে না। নেক্সট, আ ভিলেজ ডক্টর ইজ নট এ। এ ভিলেজ ডক্টর ইজ নট এ, একজন গ্রাম্য চিকিৎসক নয় ডক্টর। এখানে কি বলছেন? প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন, আগে ওই নাউনটাকে খুঁজে বের করি। যেহেতু প্রি মডিফায়ার, তাহলে ওই নাউনের পূর্বে মডিফাইটা বসবে, মডিফায়ারটা। তা আমরা খুঁজে পেয়েছি নাউনটাকে, কোনটা নাউন? ডক্টর। এ ভিলেজ ডক্টর ইজ নট এ ডক্টর। এ ভিলেজ ডক্টর ইজ নট এ ডক্টর। কেমন ডক্টর? গ্রাম্য চিকিৎসক সাধারণত কেমন ডাক্তার হয় না, সেই বিষয়টাকে বোঝাচ্ছে। তা আমরা যদি এখানে অনেক কিছু দিতে পারি, আমরা দিতে পারি কোয়ালিফাইড দিতে পারি, কোয়ালিফাইড দিতে পারি, এক্সপার্ট দিতে পারি, আমরা এক্সপেরিয়েন্সড দিতে পারি, এক্সপেরিয়েন্সড ডক্টর, কোয়ালিফাইড ডক্টর, এক্সপার্ট ডক্টর। তা আমরা বুঝতে পারছি আ ভিলেজ ডক্টর ইজ নট এ কোয়ালিফাইড ডক্টর। আ ভিলেজ ডক্টর ইজ নট এ কোয়ালিফাইড, এক্সপার্ট, এক্সপেরিয়েন্সড ডক্টর। ইজ ইট ক্লিয়ার টু ইউ? নেক্সট, প্রশ্ন ডি, হি। তারপর কি দেখছি আমরা, কি পাচ্ছি? হি সিটস ইন এ স্মল ডিসপেন্সারি ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং। হি সিটস, তিনি বসেন, ইন এ স্মল ডিসপেন্সারি, একটা ছোট্ট ডিসপেন্সারিতে কখন বসেন? ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং, সচরাচর সকালে এবং বিকেলে। তো আমরা এখানে দিতে পারি কি? হি সিটস, তিনি কেমন? নর্মালি দিতে পারি, ইউজুয়ালি দিতে পারি, হি ইউজুয়ালি। আমরা যদি এখানে ইউজুয়ালি দেই তাহলে আর কোনো সমস্যা থাকে না। হি ইউজুয়ালি সিটস। হ্যাঁ, প্রি মডিফাই দ্য ভার্ব। ভার্ব কোনটা আমরা বুঝতে পেরেছি, এই যে সিটস, এই ভার্বটাকে মডিফাই করতে হবে। তাহলে ভার্বটাকে আমরা কী দিয়ে মডিফাই করতে পারি? ভার্বের আগে নর্মালি কি বসে? অ্যাডভার্ব। ভার্বের আগে সচরাচর কি বসে? অ্যাডভার্ব। হি ইউজুয়ালি সিটস ইন এ স্মল ডিসপেন্সারি ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং। তিনি সচরাচর ইন এ স্মল ডিসপেন্সারি, একটা ছোট্ট ডিসপেন্সারিতে বসেন। কখন কখন বসেন? ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং, সকালে এবং সন্ধ্যায়। বাকি সময়টা তিনি অন্য কাজ করেন। হি নেক্সট, হি ট্রিটস, তিনি চিকিৎসা করেন, দেখভাল করেন, দ্য পেশেন্টস, রোগীদের। ইউজ দ্য পার্টিসিপল, ইউজ দ্য পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে ভার্বটা খুঁজে বের করি, ট্রিটস, তারপর পোস্ট মডিফাই, এই যে ভার্ব ট্রিট, এই ট্রিট ভার্বটাকে মডিফাই করতে হবে। তাহলে মডিফাইটা কখন বসবে? ট্রিটস ভার্বটার পরে। এই ট্রিটস দ্য পেশেন্টস, তিনি পেশেন্টদের চিকিৎসা দেন, রোগীদের দেখভাল করেন, চিকিৎসা দেন। স্মল ফিস, স্মল ফিস মানে কি? অল্প অল্প কিছু টাকা পয়সা নিয়ে, অল্প খুব সামান্য ফি নিয়ে তিনি এই দেখভাল করেন, চিকিৎসা দেন। তাহলে আমরা কি বলছি? ইউজে পার্টিসিপল, পার্টিসিপল দিতে হবে। পার্টিসিপল মানে তোমরা তো জানো, ডু ইউ নো হোয়াট ইজ পার্টিসিপল? মেইন ভার্ব প্লাস
আইএনজি। পার্টিসিপল মানে কি, মেইন ভার্বের ফর্মের সাথে আমরা কি যোগ করতে পারি, আইএনজি যোগ করলে দেন ইট ইজ কল্ড পার্টিসিপল। হি ট্রিটস দ্য পেশেন্টস, আমরা যদি এখানে টেকিং দিই, টেক হচ্ছে আমাদের মেইন ভার্ব, এর সাথে লাগিয়ে দিলাম আইএনজি, তাহলে কি হলো, TAKING। হি ট্রিটস দ্য পেশেন্টস টেকিং এ স্মল ফিশ, তিনি সামান্য মাত্র ফি নিয়ে রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করেন। নেক্সট, এ ভিলেজ ডক্টর ইজ নট এ ম্যান। আচ্ছা, এ ভিলেজ ডক্টর ইজ নট এ ম্যান, এখানে বলছে প্রিমোডিফাই দ্য নাউন, প্রিমোডিফাই, তাহলে ম্যান আমরা নামটা পেয়ে গেছি, এই যে নাম ম্যান, এই ম্যান নামটাকে আমাদের কি করতে হবে, মডিফাই করতে হবে। আমরা কি দিতে পারি, এ ভিলেজ ডক্টর ইজ নট এ ম্যান, এই ভিলেজ ডক্টর কেমন ম্যান না, তিনি কি খুব ধনী মানুষ না, তাহলে আমরা এখানে রিচ দিতে পারি, এ ভিলেজ ডক্টর ইজ নট এ রিচ ম্যান। আমরা কি দিতে পারি, এ ভিলেজ ডক্টর ইজ নট এ পাওয়ারফুল ম্যান, তাহলে পাওয়ারফুল শব্দটা এখানে একটু বেমানান, তো আমরা রিচ দিলেই হয়। ভিলেজ ডক্টর কি খুব ধনী মানুষ হয়, অনেক টাকা পয়সাওয়ালা শত শত বিঘা সম্পত্তির মালিক এরকম হয় না, তো আমরা সহজেই বলতে পারি এ ভিলেজ ডক্টর ইজ নট এ রিচ ম্যান, একজন গ্রাম্য চিকিৎসক খুব একটা ওয়েলদি, হ্যাঁ ওয়েলদি দেওয়া যায়, ইজ নট এ ওয়েলদি ম্যান, ইজ নট এ রিচ ম্যান। হিজ চেম্বার ইজ ফার্নিশড, এখানে একটা ভার্ব আছে, হিজ চেম্বার ইজ ফার্নিশড, আর কি আছে, প্রি মডিফাই দ্য ভার্ব, তাহলে ভার্বটাকে বুঝতে পারছি আমরা, ফার্নিশড এই ভার্বটাকে আমাদের মডিফাই করতে হবে, হিজ চেম্বার ইজ ফার্নিশড, তাহলে যেহেতু এটা ভার্বের আগে আমরা কি দিয়ে মডিফাই করতে পারি, অ্যাডভার্ব, হিজ চেম্বার ইজ ফার্নিশড। কেমন ফার্নিশড, একটা গ্রাম্য চিকিৎসকের চেম্বারটা কি একটা চাকচিক দেখায়, একেবারে এসি তারপরে অনেক কিছু লাগানো থাকে না, তেমনটি নয়, হ্যাঁ কীভাবে গরিবে হালে সাজানো থাকে, হ্যাঁ তাহলে আমরা কি দিতে পারি, যেটা আমাদের একটা অ্যাডভার্ব দরকার, পুয়ার, আমরা কি দিতে পারি সেটা LY, তাহলে কী হয়ে গেলো অ্যাডভার্ব। হিজ চেম্বার ইজ পুয়ারলি ফার্নিশড, তার যে চেম্বারটা তিনি বসেন যেখানে, সেটা খুব সাদামাটাভাবে সাজানো থাকে, খুব একেবারে শল্য চিকিৎসক মতো অনেক যন্ত্রপাতি থাকে না, এসি থাকে না, ওয়েল ডেকোরেশনও থাকে না। দেন নেক্সট, হি ক্যান নট সাপ্লাই, তিনি সাপ্লাই দিতে পারেন না কস্টলি মেডিসিনস, কস্টলি মানে কি, দামি, ভেরি এক্সপেন্সিভ, হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিনস, খুব দামি ওষুধপত্র, টু দ্য প্যাশেন্টস, সাধারণত গ্রাম্য চিকিৎসকের কাছে গ্রামের মানুষে যায়, গ্রামের কোন ধরনের মানুষ যায়, যাদের অনেক টাকা পয়সা আছে, তারা তো সাধারণত শহরে এক্সপার্ট ডক্টরের কাছে যায়, এক্সপিরিয়েন্স কোয়ালিফাইড ডক্টরের কাছে যায়, তাহলে হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিনস টু দ্য পেশেন্ট না, তার পেশেন্টরা সাধারণত কী হয়, পুয়ার হয়, একজন গ্রাম্য চিকিৎসকের পেশেন্টগুলো সাধারণত পুয়ার হয়। হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিনস টু দ্য পুয়ার পেশেন্টস, গরিব রুগীদেরকে তিনি খুব একটা দামি ওষুধপত্র দেন না, তার হাতের কাছে অল্প দামের যে সমস্ত ওষুধ থাকে ওগুলো দিয়েই তিনি চিকিৎসা সেবা পরিচালনা করেন। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টরস, আমাদের দেশে দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টরস মানে কোয়ালিফাইড মানসম্মত ডক্টরের সংখ্যা ইউজ এন ইন্টেন্সিফায়ার, ওই যে প্রথমে ইন্টেন্সিফায়ার সম্পর্কে বলেছি, at the very beginning I have discussed what is intensifier to pre-modify the adjective পেয়ে গেছি আমরা, few, in our country, আমাদের দেশে the number of qualified doctors, qualified অর্থাৎ মানসম্মত ডক্টরের সংখ্যা is very, এখানে যদি আমরা ভেরি লাগাই দিই তাহলে কি হয়, is very few একটা ফ্রেজ, is very few মানে কি, খুবই কম, নাই বললেই চলে, বা যদিও আছে সেটা কাউন্টেবল নাম্বার, একেবারে হাতে গোনা যায়, এরকম এক্সপার্ট ডক্টর আছেন, কোয়ালিফাইড ডক্টর আছেন। সুতরাং ভিলেজ ডক্টর, একজন গ্রাম্য চিকিৎসক, ইজ এ গ্রেট ফ্রেন্ড, তিনি একজন খুব ভালো বন্ধু, বড় মাপের বন্ধু, টু দ্য পিপল, কোন ধরনের মানুষের কাছে, শহরের মানুষের কাছে না, কোন ধরনের মানুষের কাছে, গ্রাম্য মানুষের কাছে, তাহলে আমরা তো ভিলেজ দিলেই হয়, টু দ্য ভিলেজ পিপল। So, dear students, is it clear to you? Do you have any problems about modifiers? I hope that I am trying my best to make you understand. And if you have any problem after reopening college, of course you will come to me. We will discuss again about modifiers. And this is all today. And you know that we are passing through a very critical moment, coronavirus moment. And
the moment is not favorable to us. That's why I hope that this is time to keep ourselves, not to go away. This is time not to go away. দূরে যাওয়ার সময় এটা নয়, এখন বাসায় থাকার সময় এবং টু সেভ আওয়ার সেলফ, আমাদের নিজেকে বাঁচার সময়, আমাদের ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে আমরা যেন ভালো থাকি, আমরা যেন অকারণে ঘোরাঘুরি না করি, সেদিকে লক্ষ্য রাখবা। থ্যাংক ইউ অল।